আমরা আগের দিন ভয়েস শুরু করেছিলাম এবং ভয়েসের যেই সিরিজ গুলি রয়েছে, মেনলি ভয়েস কাকে বলে, ঠিক আছে, ভয়েসের কার্যকারিতা কি রয়েছে এবং টেন্স ধরে আমরা কিছুটা ভয়েস শুরু করেছিলাম। ওকে, আমরা মেইনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে ভয়েস করা শিখেছি। তাছাড়াও আমরা ভয়েস কাকে বলে এবং আমাদের কোথায় কোথায় ভয়েস প্রযোজ্য হয় এইসব জিনিস নিয়ে আমরা আগের দিন ভয়েসের ফার্স্ট সিরিজে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা নতুন টেন্স ধরে ভয়েস করার চেষ্টা করব, ঠিক আছে। লাস্ট ডে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে ভয়েস করা শিখেছি। আজকে প্রেজেন্ট টেন্সের যে থার্ড পার্ট রয়েছে, যেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে আজকে আমরা ভয়েস করা শিখবো। ওকে, তো চলো আর দেরি না করে এবার ভিডিওর মধ্যে চলে যাওয়া যাক। দেখো, প্রথমত প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা টেন্সের সিরিজ যখন করিয়েছি আমি, তখন তোমরা শিখেছো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং তার স্ট্রাকচারস গুলিও তোমরা শিখেছো, ঠিক আছে। তো সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে আজকে আমরা ভয়েস করা শিখবো। ধরো একটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং সেটা অ্যাক্টিভ ভয়েস হিসেবে আছে, ঠিক আছে। তো সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে একটা সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত যে অ্যাক্টিভ ভয়েসটা রয়েছে তাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, সেটাই আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। ওকে, তো দেখো প্রথমেই আমরা একটু বুঝে নেই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হয়। আমরা আগেও শিখেছি টেন্সের সিরিজে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার শিখেছি এবং স্ট্রাকচারে আমরা জানি যে যেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হয়, সেটা হলো আমাদের সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এই সেন্টেন্স স্ট্রাকচার ধরে যেই সেন্টেন্স গুলি হয়, সেই সেন্টেন্স গুলোকে বলা হয় যে সেই সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আওতায় রয়েছে। তাহলে এরকমই যদি একটা সেন্টেন্স আমাদের অ্যাক্টিভ ভয়েস হিসেবে থাকে, তাহলে বুঝতে হবে যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এবং সেই ক্ষেত্রে একটা সেন্টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে অ্যাক্টিভ ভয়েসে, সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, সেটাই আজকে আমাদের শেখার বা জানার মূল আলোচ্য বিষয়। তো চলো এবার প্রথম এক্সাম্পলের দিকে দেখা যাক, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে যদি একটা ভয়েস আসে, ঠিক আছে, এবং সেই ভয়েসটা ধরো অ্যাক্টিভ ভয়েসে আছে, কিভাবে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব সেটা জানা যাক। আমাদের ফার্স্ট এভার এক্সাম্পল, ঠিক আছে, বেসড অন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভয়েস। ওকে, দেখো প্রথম এক্সাম্পলটা লেখা আছে অ্যাক্টিভ ভয়েস হিসেবে, দেখো দেওয়া আছে রোহিত হ্যাজ প্লেড ক্রিকেট, ঠিক আছে। দেখো এখানে রোহিত অ্যাজ আ সাবজেক্ট আছে, ওকে, হ্যাজ প্লেড অ্যাজ আ ভার্ব আছে, ওকে, এন্ড ক্রিকেট অ্যাজ আ অবজেক্ট আছে। ওকে, এবার দেখো ভার্ব যে আছে, ভার্বাল ফর্ম দেখো এখানে দুটো পাচ্ছি আমরা, একটা হ্যাজ একটা প্লেড, ঠিক আছে। এবং দেখো এখানে হ্যাজ কিন্তু আমাদের প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব, ঠিক আছে। আমাদের হ্যাজটা কি প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব হিসেবে কিন্তু আমাদের এখানে ইনপুট আছে, ঠিক আছে। হ্যাজ তাহলে আমাদের এখানে প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব হিসেবে আছে এবং প্লেডটা কিন্তু আমাদের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে আছে এবং শেষে আছে অবজেক্ট। ওকে, দেখো যখন আমাদের একটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে, আমরা আগেও টেন্সে শিখেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বের পিপি করিয়ে দেওয়া থাকে বা ভার্বের পিপিটা লিখতে হয়। তো দেখো এখানে প্লেড অ্যাজ আ ভার্বের পিপি বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হিসেবে লেখা আছে। এবং আমরা আগের দিনই টেন্সের সিরিজের ফার্স্ট ক্লাসে শিখেছি যদি একটা সেন্টেন্স আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে, সেই সেন্টেন্সটার অ্যাক্টিভ ভয়েসের ভার্বাল ফর্ম যেই ফর্মেই থাকুক না কেন, সেটা এখন প্রেজেন্ট ফর্মে থাকুক, পাস্ট ফর্মে থাকুক বা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকুক না কেন, যখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, সবসময় কিন্তু মেইন ভার্বের কি হয়, পিপি ফর্মটাই লিখতে হয়। কিন্তু দেখো এখানে আমাদের পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে মেইন ভার্বের পিপি ফর্ম করিয়ে দেওয়া থাকবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ, আমাদের নতুন করে আর ওটার পিপি করতে হবে না, ঠিক আছে। যদি দেখো যে একটা সেন্টেন্স আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা চোখ বন্ধ করে সেই সেন্টেন্সের, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত যে সেন্টেন্সটা আমরা পাবো, সেই সেন্টেন্সের যে মেইন ভার্ব থাকবে, সেই মেইন ভার্বের পিপি দেখবে অ্যাক্টিভ ভয়েসে করিয়ে দেওয়া থাকবে, সেটাই আমরা চুপচাপ কিন্তু প্যাসিভ ভয়েসে লিখে দিব। সেটাই হয়েছে। তাহলে এবার আমরা নিয়মে চলে যাই। দেখো অ্যাক্টিভ ভয়েসে দেখো আমরা যেটা শিখেছি অ্যাক্টিভ টু প্যাসিভ করার রুলস আমরা আগের দিনই শিখেছি, জেনেছি যে কি হয়, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হয়। দেখো সেটাই হয়েছে, তাই না। রোহিতটা দেখো
অবজেক্টে চলে গিয়েছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রোহিত সেটা কিন্তু প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়েছে। একইভাবে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে ক্রিকেট, ঠিক আছে, সেটা দেখো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে। ওকে, এবার এদিকে আমাদের যে সাবজেক্ট অবজেক্ট হলো রোহিতটা অবজেক্ট হয়েছে, ঠিক তার আগে আমরা কি বসাবো, আগের দিনের মতন করে যে শিখেছি যে একটা আমাদের এখানে লিঙ্কার বসাতে হয় বাই, আমরা সেটাই বসিয়েছি। এবং তারপরে আমাদের এখান থেকে ভালো করে বুঝতে হবে যে ভার্বাল ফর্মটা আছে, একটা টু হ্যাভ ভার্ব ফর্মে আছে, একটা মেইন ভার্ব ফর্মে আছে। তো মেইন ভার্বের সবসময় অ্যাক্টিভ টু প্যাসিভ করলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়, এবং যেহেতু আমাদের অ্যাক্টিভ ভয়েসটা অ্যাজ আ পারফেক্ট টেন্স আছে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় ভার্বের পিপি করেই দেওয়া থাকে, তাহলে সেটাই আমরা লিখবো। তো আমরা সেটাই দেখো এখানে লিখেছি প্লেডটা প্লেডই হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে একটা নতুন রুলস আছে। আমরা যেমন আগের দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা কোর ওয়ার্ড লিখেছিলাম এবং সেটা কি ছিল, বিং ছিল। এখানেও আমাদের পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের পিপির আগে একটা কিন্তু আমরা এখানে কোর ওয়ার্ড বসাবো, এবং সেটা কি, সেটা হচ্ছে বিন। কন্টিনিউয়াস টেন্সে ছিল বিং, বিআইএনজি, ঠিক আছে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়ে যাবে, বিন হয়ে যাবে, বিডব্লিউএন। তাহলে দেখো আমরা সেটাই লিখেছি, মেইন ভার্বের আগে, মেইন ভার্বের পিপির আগে আমরা কি দিয়েছি, বিন দিয়েছি। ওকে, এবার এইখানে আমাদের একটা টু হ্যাভ ভার্ব বসাতে হবে। কেন টু হ্যাভ ভার্ব বসাতে হবে, প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব আমরা এখানে বসাবো, যেহেতু এটা আমাদের পারফেক্ট টেন্সে আছে এবং পারফেক্ট টেন্সটা কেমন অবস্থায় রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে। যেহেতু আমাদের এই পুরো সেন্টেন্সটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই কারণে আমরা বিনের আগে একটা প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব বসাবো। প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব কি কি হয়, হ্যাজ হয় এবং হ্যাভ হয়। ঠিক আছে, এবার কি বসবে, হ্যাজ বসবে না হ্যাভ বসবে, সেটা ডিপেন্ড করবে আমাদের সাবজেক্টের উপর। সাবজেক্ট এখানে কি আছে, ক্রিকেট আছে। ক্রিকেট সামগ্রিকভাবে একটা টুর্নামেন্ট খেলা হচ্ছে, জাস্ট একটাই টুর্নামেন্ট, যেহেতু ক্রিকেট এখানে সামগ্রিকভাবে যেহেতু একটা জিনিসের ক্ষেত্রে আমি সবসময় সাবজেক্টের পরে কি বসবে, তাহলে এখানে হ্যাজ বসবে। যদি সাবজেক্ট যেহেতু এখানে একটা রয়েছে বা অ্যাজ আ একটা সামগ্রিকভাবে খেলা হচ্ছে, সেই কারণে আমরা এখানে হ্যাজ বসালাম। যদি এখানে সাবজেক্ট একাধিক ভাবে থাকতো, যেমন নেক্সট দেখো মোমোস আছে, মোমোস এর ক্ষেত্রে দেখো এখানে হ্যাভ হয়ে যাবে, সেটা আমি পরে আসছি। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে সাবজেক্ট এক বচনে আছে একটাই, সেই কারণে আমরা এখানে হ্যাজ বসালাম। সাবজেক্ট যদি বেশি থাকতো, প্লুরাল নাম্বারে থাকতো, তাহলে আমরা এখানে হ্যাভ বসাতাম। তো এই ছিল, দেখো তাহলে কিরকম হলো জিনিসটা, যে রোহিত হ্যাজ প্লেড ক্রিকেট, এটা আমাদের অ্যাক্টিভ ফর্মে ছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার সেটাকে আমরা যদি প্যাসিভ ফর্মে লিখি, কি হয়ে গেল, ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই রোহিত। ওকে, আচ্ছা, এবার সেকেন্ড এক্সাম্পলের দিকে একটু দেখা যাক। সেকেন্ড নাম্বার যে এক্সাম্পলটা আছে অ্যাক্টিভ ভয়েস হিসেবে কি দেওয়া আছে, দেখো একই রকম দেওয়া আছে, শি হ্যাজ ইটেন মোমোস। ঠিক আছে, যে সে মোমো খেয়েছে, সে অনেকগুলি মোমোস খেয়েছে। এটাও আমাদের অ্যাজ আ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, একই রকম সিস্টেম। দেখো এখানে শিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ওকে, হ্যাজ ইটেনটা হচ্ছে আমাদের ভার্ব, ভার্বাল ফর্ম, যেখানে হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব, আর ইটেনটা হচ্ছে মেইন ভার্ব, তার পাস্ট পার্টিসিপল করে দেওয়া আছে, এবং লাস্ট হচ্ছে মোমোসটা অ্যাজ আ অবজেক্ট আছে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে চেঞ্জ হবে, যেভাবে আসে, যে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে মোমোস, সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হবে। দেখো তাই হয়েছে, অ্যাক্টিভ ভয়েসের মোমোসটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটা শি হয়েছে। শিটা দেখো প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত। শিটা সবসময় মনে রাখবে যে শিটা হার হয়ে যায় প্যাসিভ ভয়েসে গেলে, যে কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি সি থাকে, সেটা প্যাসিভ ভয়েসে হার হয়ে যায়। তাহলে মোমোসটা অবজেক্ট ছিল, সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো। শিটা সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে, সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে হার হলো। এবং একইভাবে হারের আগে আমরা কি বসাবো, বাই বসাবো, সেটাই বসিয়েছি। ঠিক আছে, এবং নেক্সট আমরা কি শিখেছি, যেহেতু আমাদের এখানে ভার্বের পিপি করে দেওয়া আছে, পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের পিপি করেই দেওয়া থাকবে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে সেটাই আমরা লিখবো প্যাসিভ ভয়েসে, করেই দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ, যেখানে পিপি করেই দেওয়া থাকে অনলি ফর তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে পিপি যেহেতু করে দেওয়া আছে, সেই পিপিটাই আমরা এখানে লিখলাম। এবার যেটা কথা, সেটা কোর ওয়ার্ড। একটু আগে আমরা শিখলাম যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পিপির আগে একটা আমরা কোর ওয়ার্ড বসাই, এবং সেটা কি, বিন, সেটা বসালাম। ওকে, এবার ফাইনালি যেহেতু এটা আমাদের কেমন পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই কারণে আমরা বিনের আগে একটা প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব বসাবো। প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব কি হয়, এই যে হ্যাজ এবং হ্যাভ হয়, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো আমরা প্রেজেন্ট টু হ্যাভ ভার্বই বসাতে হবে। এবার কোনটা বসাবো, হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো, সেটা ডিপেন্ড করবে আমাদের সাবজেক্টের উপর। সাবজেক্ট কি আছে, মোমোস,
অনেকগুলি মোমোস খেয়েছে যেহেতু সেই কারণে এখানে আমাদের কিন্তু হ্যাভ বসে যাবে। ঠিক আছে, সাবজেক্ট যদি একের অধিক থাকে তাহলে প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব হিসেবে আমরা হ্যাভ বসাবো, যদি সাবজেক্ট একটাই থাকে তাহলে প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব হিসেবে আমরা কিন্তু হ্যাজ বসাবো, সেটাই বুঝিয়েছি। তাহলে কেমন হবে অ্যাক্টিভ ভয়েসটা? ছিল আমাদের she has eaten momos, in passive form we have written what we have written, momos have been eaten by her। ঠিক আছে, তো নেক্সট আরেকটা আমরা তিনটে আমরা এক্সাম্পলস দিয়ে আমরা করেছি এবং লাস্ট এক্সাম্পল দেখে নাও। অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে he has sung a song। দেখো এখানে হি টা সাবজেক্ট, হ্যাজ সাংটা ভার্বাল ফর্ম, যেখানে হ্যাজটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব এবং সাংটা ভার্বের পিপি করা আছে এবং এ সংটা অ্যাজ অবজেক্ট আছে। তাহলে একইভাবে প্রথমে কি আসলো, এ সং আসলো। ঠিক আছে, সাবজেক্টটা এই পাশে অবজেক্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখো হি যদি সাবজেক্ট থাকে অ্যাক্টিভ ভয়েসে সেটা সবসময় প্যাসিভ ভয়েসে কি হয়ে যায়, হিম হয়ে যায়। শি থাকলে হার হয়ে যায়, হি থাকলে হিম হয়ে যায়। ঠিক তার আগে আমরা লিঙ্কার হিসেবে একইভাবে বাই বসিয়েছি। ঠিক আছে, এবং যেহেতু আমাদের এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল করিয়ে দেওয়া থাকে, সেটাই হয়েছে দেখো সাং, সাংই হয়েছে। যেহেতু পারফেক্ট টেন্স সেই কারণে কোর ওয়ার্ড হিসেবে আমরা কি লিখেছি, বিন লিখেছি। এবং যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো এখানে অবশ্যই আমাদের প্রেজেন্ট টু হ্যাভ ভার্ব বসবে এবং সেটা ডিপেন্ড করবে কার উপরে, সাবজেক্টের উপরে। সাবজেক্ট একটাই সং, একটাই গান, তো সেই কারণে আমরা এখানে হ্যাজ লিখেছি। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো কি হলো, অ্যাক্টিভ ভয়েস ছিল হি হ্যাজ সাং এ সং এবং প্যাসিভে এসেছে এ সং হ্যাজ বিন সাং বাই হার। তো এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে ভয়েস চেঞ্জ করা। মানে একটা অ্যাক্টিভ ভয়েস যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব সেটা আমরা শিখলাম। ঠিক আছে, কিছু কোর ওয়ার্ড আমরা ঢুকালাম এবং ভিতরের যে ভার্বাল ফর্মস গুলি রয়েছে সেই ফর্মগুলো কোথায় কি চেঞ্জেস হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো আশা করি বুঝতে পারলে আজকের ক্লাসটা স্টুডেন্টসরা। আমাদের আজকের ক্লাসের মেইন পার্সপেক্টিভ ছিল ভয়েসের টেন্স ধরে, একটা নতুন টেন্স ধরে ভয়েস শেখা এবং সেটা আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করা শিখলাম। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আর নেক্সট ভিডিওগুলির জন্য ইউ গাইস স্টে টিউনড অন মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ and study well.